কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের পাস কোর্সে হিস্টোরি সাবজেক্টটি রয়েছে, অর্থাৎ হিস্টোরি ডিএসই B2 পেপারটি তোমাদের যাদের রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের এই সাবজেক্টের উপর থেকে সম্পূর্ণ ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব। বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব, যে কোশ্চেনগুলি তোমাদের এবছর পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই রয়েছে। তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিও। তোমাদের মূল সাবজেক্টটি হচ্ছে আধুনিক ইউরোপের সমাজ ও অর্থনীতির কিছু দিক, পঞ্চদশ থেকে অষ্টাদশ শতাব্দী মূল সাবজেক্ট তোমাদের বিষয়। এটি তোমাদের পড়তে হচ্ছে। তোমাদের এই সাবজেক্টের উপর থেকে তোমাদের যে কোশ্চেন প্যাটার্নটি রয়েছে, তোমরা যেমন ফিফথ সেমিস্টারে তোমাদের ইতিহাস পেপারটি ছিল, 5 নম্বরের কোশ্চেন তোমাদের 3টি অ্যান্সার করতে হবে 15 নম্বর, এবং তোমাদের 10 নম্বরের কোশ্চেনের একটি অ্যান্সার করতে হবে 10 নম্বর, এবং তোমাদের 20 নম্বরের কোশ্চেনের 2টি অ্যান্সার করতে হবে 40 নম্বর। টোটাল তোমাদের 65 নম্বরের লিখিত পরীক্ষা হবে এই পেপারটির ওপর থেকে। এরপর দেখে নাও তোমাদের 5 নম্বরের সম্পূর্ণ ফাইনাল সাজেশনটি দেখে নাও। তোমাদের পরীক্ষার খাতায় প্রথমে তোমাদের 5 নম্বরের কোশ্চেন থাকবে। তোমাদের 5 নম্বরের কোশ্চেন তোমাদের পরীক্ষার খাতায় 6টি আসবে, সেখান থেকে তোমাদের 3টি অ্যান্সার করতে হবে। দেখো, প্রথম কোশ্চেন রাখা হয়েছে ম্যানর ব্যবস্থা বলতে কী বোঝো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং দ্বিতীয় কোশ্চেন পৌর মানবতাবাদ কী, মোস্ট ইম্পর্টেন্ট। এবং 3 নম্বর কোশ্চেন ধর্ম সংস্কার আন্দোলন কেন প্রথম জার্মানিতে হয়েছিল, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং 4 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যানাব্যাপ্টিস্ট কারা ছিলেন। এরপর দেখো 5 নম্বর কোশ্চেন মানবতাবাদী শিক্ষার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবং 6 নম্বর কোশ্চেন নিকোলো ম্যাকিয়াভেলি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর দেখো 7 নম্বর কোশ্চেন সপ্তদশ শতকের ইউরোপের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হিসাবে আমস্টারডামের উত্থানের কারণ আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর দেখো 5 নম্বরের জন্য এক্সট্রা কোশ্চেন রাখা হয়েছে কিছু। প্রথম 8 দাগের কোশ্চেন রয়েছে মূল্য বিপ্লব বলতে কী বোঝো, এবং 9 দাগের কোশ্চেন সামন্ততন্ত্রের সংকট বলতে কী বোঝো, এবং 10 নম্বর কোশ্চেন ইউরোপের অর্থনীতির ওপর ব্ল্যাক ডেথের প্রতিক্রিয়া কী ছিল, মোস্ট ইম্পর্টেন্ট। এই ছিল তোমাদের সম্পূর্ণ 5 নম্বরের কোশ্চেন। এখান থেকে তোমাদের 3টি কোশ্চেন তোমাদের পরীক্ষা খাতায় অ্যান্সার করতে হবে। তোমরা যদি প্রথম 7টি, তোমাদের জন্য কিন্তু প্রথম 7টি কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট। এই 7টি কোশ্চেন যদি তোমরা প্র্যাকটিস করো, আশা করছি এখান থেকে 3টি কোশ্চেন অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। এবং তার সাথে তোমাদের এক্সট্রা যে 3টি কোশ্চেন রাখা হয়েছে, এই কোশ্চেন 3টিও একটু দেখে যেও। এরপর দেখো তোমাদের 10 নম্বরের কোশ্চেনের ফাইনাল সাজেশনটি দেখে নাও। পরীক্ষার খাতায় তোমাদের 10 নম্বরের কোশ্চেন মাত্র 2টি আসবে, সেখান থেকে একটি কোশ্চেনের অ্যান্সার করতে হবে 10 নম্বরে। দেখো, প্রথম কোশ্চেন রাখা হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ধ্রুপদী সাহিত্য পুনরাবিষ্কার কিভাবে ইউরোপীয় রেনেসাঁসকে প্রভাবিত করেছিল, ভেরি ইম্পর্টেন্ট। এবং দ্বিতীয় কোশ্চেন ধর্ম সংস্কারের ইতিহাসে জন ক্যালভিনের ভূমিকার মূল্যায়ন করো, মোস্ট ইম্পর্টেন্ট। এরপর 3 নম্বর কোশ্চেন নতুন বিশ্বের স্পেনীয় সাম্রাজ্য কিভাবে একটি বিশাল ও স্থায়ী খনি অঞ্চল ভিত্তিক জনসমাজে পরিণত হয়। এই ছিল তোমাদের 10 নম্বরের মাত্র 3টি কোশ্চেন। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন প্রথম 2টি কোশ্চেন। এই 2টি কোশ্চেন করলে তোমরা একটি কোশ্চেন অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। এরপর দেখো নেক্সট তোমাদের 20 নম্বরের কোশ্চেন তোমাদের পরীক্ষা খাতায় 4টি আসবে, সেখান থেকে 2টি অ্যান্সার করতে হবে। 20 নম্বরের কোশ্চেনের জন্য যে ফাইনাল সাজেশনটি রাখা হয়েছে তোমরা দেখে নাও। 20 নম্বরের কোশ্চেনের প্রথম কোশ্চেন ছিল পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের পতনের জন্য অভ্যন্তরীণ সব বিরোধ কতটা দায়ী ছিল, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং 2 নম্বর কোশ্চেন কেন ইতালিতে সাধারণভাবে এবং ফ্লোরেন্সে বিশেষভাবে নবজাগরণ শুরু হয়েছিল, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর দেখো নেক্সট 3 নম্বর কোশ্চেন ষোড়শ শতকে ইউরোপীয় অর্থনীতির ওপর মূল্য বিপ্লবের প্রভাব কী ছিল। এবং 4 নম্বর কোশ্চেন জার্মানি ধর্ম সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় ব্যক্তিরূপে মার্টিন লুথারের সাফল্য নির্ধারণ করো। এরপর নেক্সট কোশ্চেন 5 নম্বর
ষোড়শ শতকে বাজারমুখী উৎপাদন কিভাবে ইউরোপের কৃষি ব্যবস্থার রূপান্তর ঘটিয়েছিল। এবং 6 নম্বর কোশ্চেন, বিজ্ঞান বিপ্লব বলতে কী বোঝো, ইউরোপের ওপর এর প্রভাব আলোচনা করো। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রথম 5টি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনগুলি যদি তোমরা ফলো করে যাও, এই কোশ্চেনগুলির অ্যান্সার যদি তোমরা ভালোভাবে পরীক্ষার জন্য প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই আশা করছি এখান থেকে তোমাদের পরীক্ষা খাতায় যে প্রশ্নপত্রগুলি হয়ে থাকবে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে এবং তোমরা অনেকটাই উপকৃত হবে এবং তোমরা অনায়াসে তোমরা অনেকটাই ভালো রেজাল্ট করতে পারবে এই সাবজেক্টের ওপর থেকে। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক প্রদান করো এবং তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য।